এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টা দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী পেস অ্যাটাক কোন দলের বলুন? দেখুন, অর্ধেক পেস বোলার এমনিতেই নেই। বুমরা নেই, সিরাজ নেই, কামিন্স নেই, স্টার্ক নেই, হ্যাজেলউড নেই, বোল্ট নেই, নরকিয়া নেই। বিশেষ করে অস্ট্রেলিয়ার যা অবস্থা, একটা ছোট্ট পরিসংখ্যান দিই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার যে সমস্ত পেসাররা রয়েছেন তাদের সম্মিলিত ওডিআই উইকেট সংখ্যার 3 গুণেরও বেশি উইকেট তুলেছেন শুধুমাত্র আমাদের মোহাম্মদ শামি। এবার তাহলে বলুন, এই অভিজ্ঞতা নিয়ে তারা কতদূর পৌঁছাতে পারবে? যাই হোক, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টা দল রয়েছে, প্রত্যেকটা দলে কোন কোন পেসার রয়েছেন, তাদের ওডিআইতে উইকেট সংখ্যা কত এবং তাদের সাম্প্রতিক পারফরমেন্স এবং অভিজ্ঞতার ভিত্তিতে যদি তাদের পেস অ্যাটাকে 10-এ একটা রেটিং করা যেতে পারে, সেটাই বা কত হবে, সে সব কিছু সম্পর্কে আলোচনা করব। এবং সবশেষে বরং বলা যাবে যে সবচেয়ে শক্তিশালী পেস অ্যাটাক কোন দলে। আপনারাও দেখুন এবং আপনারাও অবশ্যই জানাবেন আপনারা প্রত্যেকটা দলের পেস অ্যাটাকে 10-এ কত রেটিং করবেন। প্রথমেই আসি ভারতীয় দল। ভারতের যে 4 জন পেসার রয়েছেন তারা হলেন মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া। মাত্র 4টে পেসার রয়েছে ভারতীয় দলে এবং আর অন্য কোন দলে এত কম পেসার নেই। অন্তত 5 জন করে পেসার তো তারা রেখেছে, সে মিডিয়াম পেসারই হোক। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 4 জনকে নিয়ে ভারতকে কত রেটিং দেওয়া যেতে পারে 10-এ? রেটিং আমি পরে দেবো, আগে একটু আলোচনা করি। প্রথমত জসপ্রীত বুমরা নিয়ে ভারতের সবচেয়ে বড় চিন্তার বিষয় যদি কিছু থেকে থাকে, বুমরা নিয়ে। বুমরা, শামি এবং সিরাজ, এই 3 জনের বোলিং ট্রায়োকে আমরা দেখেছিলাম এবং দুর্দান্ত পেস অ্যাটাক ছিল ভারতের। বুমরা তো নেই, তার সাথে সিরাজও নেই। তাহলে এই দুজনের অনুপস্থিতিতে নিশ্চয়ই রেটিং অনেকটা কমবে, অবশ্যই কমবে। আমার মনে আছে বিশ্বকাপ 2023-এর আগে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ভারতীয় দলের পেস অ্যাটাককে আমি 10-এর 8.5 রেটিং দিয়েছিলাম। এক্ষেত্রে এত দেওয়া সম্ভব না। প্রথমত ওই দুজন নেই, তার উপর মোহাম্মদ শামি অনেকদিন পর ফিরছেন চোট সারিয়ে, সুতরাং কিছুটা তো সমস্যা রয়েছে তার মধ্যে, বোঝাই যাচ্ছে। সেই ফর্মে ফিরতে একটু টাইম লাগবে। অর্শদীপ দারুণ ফর্মে রয়েছেন, কোনো সমস্যা নেই। হর্ষিত রানা প্রথম দিকে একটু রান খেয়ে যাচ্ছেন, বাট মিডল ওভারে খুব ভালো উইকেট টেকিং বোলিং করেন। হার্দিক পান্ডিয়া, তিনি তো আমাদের পেসার, শুধু ওই চোট আঘাতের সমস্যা যদি না আসে সেক্ষেত্রে বলা যেতেই পারে তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে যে ঠিক আছে, ভারতের পেস ইউনিট ঠিক আছে। দেখুন, শামি 197টা উইকেট তুলেছেন ওডিআই ফরম্যাটে এবং এই যতজন বোলার এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কিন্তু শামির নামের পাশেই রয়েছে। তার মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত পেসার আমাদের। সুতরাং শামির কাঁধে কিন্তু অনেক কিছু দায়িত্ব পড়তে চলেছে, বা শামিকে তাড়াতাড়ি ফর্মে ফিরতে হবে। পাওয়ার প্লেতে যদি অর্শদীপ, শামি ঠিকঠাক বোলিং করে দেন এবং পরের দিকে এসে যদি হর্ষিত এবং হার্দিক দুজনেই উইকেট তোলেন, তাহলে পেসারটা ঠিকঠাকই চলবে। তো সব মিলিয়ে এই 4 জনের সম্মিলিত ওডিআই উইকেট সংখ্যা হলো 304, 300 প্লাস। যদি বুমরা থাকতেন এটা কিন্তু 400 প্লাস হয়ে যেত। যাই হোক, তো 10-এ আমি ভারতীয় দলের পেস অ্যাটাককে 7.5 দিচ্ছি। এবার আপনারা জানান আপনারা 10-এ কত দিন। বাংলাদেশ, ভারতের গ্রুপে আরেকটা দল বাংলাদেশ। বাংলাদেশের মোট 5 জন পেসার রয়েছেন: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং তার সাথে মিডিয়াম পেসার বা মিডিয়াম বোলার সৌম্য সরকার। 5টা পেসার। তাসকিন 109টা উইকেট তুলেছেন, মুস্তাফিজুর 172টা। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার এবং অল ওভার সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার এবারের পেসারদের মধ্যে। প্রথমে শামি, তারপরে মুস্তাফিজুর। তানজিম সবে সবে ডেবিউ করেছেন, 13টা উইকেট। নাহিদ আরো রিসেন্ট 4টে উইকেট এবং সৌম্য সব মিলে 16টা উইকেট পেয়েছেন এবং সব মিলে তাদের সম্মিলিত উইকেট সংখ্যা হলো 314। ভারতে 304, যেখানে বাংলাদেশে 314, একটু কিন্তু তারা এগিয়ে। তাসকিন আপাতত নাম্বার 1 পেসার বাংলাদেশের। মুস্তাফিজুর প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং ডেথে তার থেকে অনেক কিছু এক্সপেকটেশন রাখা যেতেই পারে। তানজিম, নাহিদ তরুণ তুর্কি যাকে বলে, তাদের অভিজ্ঞতা না থাকলেও সেই ফর্মটা রয়েছে এবং সৌম্য বাদই দিলাম, সৌম্যকে হয়তো সেরকম বোলিং করার সুযোগই আসবে। সো এই 4 জনের যদি আমি সব মিলিয়ে বলি ঠিকঠাকই আছে, অভিজ্ঞতাও রয়েছে, তার সাথে সাম্প্রতিক পারফরমেন্স। হ্যাঁ, সাম্প্রতিক পারফরমেন্সটা একটু আপ ডাউন করেছে, কারণ বাংলাদেশের সাম্প্রতিক ওডিআইতে খুব একটা ভালো পারফরমেন্স নেই অল ওভার, বাট প্লেয়াররা ওই বুকে গরম রক্ত যাকে বলে, তো সব মিলিয়ে বলা যেতে পারে ঠিকঠাক। অন্তত গ্রুপে বাকি যে 3টে দল রয়েছে, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, ব্যাটিং ইউনিট যেটা পাকিস্তানে তো দেখলেনি দুদিন আগে তারা 350 চেস করলো। ভারতের ব্যাটিং ইউনিট খুব ভালো, নিউজিল্যান্ডেরও বেশ সবাই ভালো ফর্মে রয়েছেন। তো সব মিলে বলা যেতে পারে এরা বেস্ট অপশন হতেন। শরীফুল যদি থাকতো একটু অভিজ্ঞতা বাড়তো, বাট তিনি নেই, কিছু করার নেই। তো সব মিলে আমি বাংলাদেশকে 10-এ 7.5 দেব। অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা ভালো মিক্সার কিন্তু বাংলাদেশ দলে রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশ দুটো দলকে আমি 10-এ 7.5 দিচ্ছি। পাকিস্তানের যে 5 জন পেসার রয়েছেন, শাহিদ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রাউফ,
হাসনাইন এবং তার সাথে ফাহিম আশরাফ। দেখুন হ্যারিস রাউফ, আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এখনো কিন্তু হ্যারিস রাউফ রয়েছেন দলে। আমি জানি না তার চোটের অবস্থা কি, শেষ মুহূর্তে যদি ছিটকে যান সেটা আলাদা ব্যাপার। আপাতত আমি হ্যারিসকে ধরেই বানাচ্ছি। শাহিনের 125টা, নাসিমের 45, হ্যারিসের 83, হাসনাইনের 17টা এবং ফাহিমের 26টা উইকেট। সব মিলে 296টা উইকেট তুলেছেন তারা 5 জনে মিলে। এবার ফর্ম দেখুন, কারুর ফর্ম কিন্তু খুব একটা ভালো নয়। পাকিস্তানি পেসারদের বিগত কয়েক বছরে যদি আমি পাওয়ার প্লেতে ইকোনমিক্যাল বোলিং এর কথা বলি, তারা সবচেয়ে পিছিয়ে রয়েছে। উইকেট হয়তো তারা তুলে নেন শেষ দিকে, বাট অল ওভার তাদের ইকোনমিক্যাল বোলিং একদমই কিন্তু হয় না। শাহিন, নাসিম, রাউফ তাদের গতি রয়েছে এবং ভয়ঙ্কর পেস অ্যাটাক বলা হয়, নাম্বার 1 পেস অ্যাটাক বলা হতো, কিন্তু সব মিলে তাদের পারফরমেন্স কিন্তু সাম্প্রতিককালে একদমই ভালো নয়। হাসনাইন ঠিকঠাক, হাসনাইন, নাসিম তারা তরুণ বোলার ভালো, ফাহিম আশরাফ অভিজ্ঞতা রয়েছে। তো সব মিলিয়ে আমি পাকিস্তানকে 10-এর 7-এর বেশি দিতে পারছি না, বিশেষ করে তাদের সাম্প্রতিক পারফরমেন্স। হ্যাঁ দেখুন, অস্ট্রেলিয়াতে তারা খুব ভালো প্রদর্শন করেছিল এবং পেস অ্যাটাকের থেকে তো অন্তত এরকম পারফরমেন্স চাই যারা অস্ট্রেলিয়াতে গিয়ে হারিয়ে আসবে। কিন্তু এই ওডিআই ট্রাই সিরিজে তাদের ঘরের মাটি খেলা হয়েছে, এখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং সেখানে তাদের বোলারদের এই পারফরমেন্স খুব একটা ভালো কিন্তু না। বিশেষ করে ডেথ ওভারে তারা কিন্তু প্রচুর রান খেয়েছে। সো সব মিলিয়ে আমি পাকিস্তানকে 10-এ দিচ্ছি 7। আপনারা কত দেবেন অবশ্যই জানাবেন। ভারতের গ্রুপের বাংলাদেশ, পাকিস্তান এই গ্রুপের আর একটা দল হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড তারা সদ্য ট্রাই সিরিজ চ্যাম্পিয়ন হয়েছে, 3টে ম্যাচে 3টেই জিতেছে। বুঝতে পারছেন বোলিং এটা খুব ভালো। তাদের যে 6 জন পেসার রয়েছেন তারা হলেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, উইলিয়াম ওরুর্ক, নাথান স্মিথ, জ্যাকব ডাফি এবং তার সাথে ড্যারেল মিচেলকে আমি রাখছি। ফার্গুসন, হেনরি অভিজ্ঞতা প্রচুর এবং তার সাথে ওরুর্ক, নাথান স্মিথ, ডাফি এরা কেউ কেউ নতুন, আবার ওরুর্ক খুব ভালো ফর্মে রয়েছেন। তো সব মিলিয়ে নিউজিল্যান্ডের পেস ইউনিটও কিন্তু যথেষ্ট ভালো। ফার্গুসন 99টা উইকেট পেয়েছেন ওডিআইতে, ম্যাট হেনরি প্রচুর অভিজ্ঞতা, 155টা উইকেট, বহু বছর ধরে খেলছেন। ওরুর্ক 14টা উইকেট, বাট খুব ভালো ফর্মে রয়েছেন। নাথান স্মিথ তিনি 6টা উইকেট পেয়েছেন এবং ডাফি তিনি 19টা উইকেট পেয়েছেন এবং ড্যারেল মিচেল তার সাথে তিনিও আছেন, 13টা উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের একটা চিন্তার কারণ হয়তো থাকতে পারে, আমি জানি না, সেটা হলো কোনো বাহাতি পেসার কিন্তু নেই। ভারতীয় দলে অর্শদীপ রয়েছেন, বাংলাদেশে মুস্তাফিজুর রয়েছেন, পাকিস্তানের শাহিন রয়েছেন, কিন্তু নিউজিল্যান্ডে কোনো বাহাতি পেসার নেই। বাট ফর্ম কিন্তু খুব ভালো, বিশেষ করে ফার্গুসন এবং হেনরি যদি তাদের অভিজ্ঞতা ঠিকঠাক তারা আসল মঞ্চে দেখাতে পারে তাহলে কিন্তু নিউজিল্যান্ড যথেষ্ট ভালো প্রদর্শন করতে পারে। এবার উপমহাদেশে খেলতে হবে তাদের, এটা একটা মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, এবং সেখানে এসে স্পিনাররা কতটা সফল হবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে পেসারদের কিরকম সাকসেস থাকবে। বাট সব মিলিয়ে আমি বলতে পারি 10-এ কিন্তু 7.5 রেটিং করা যেতে পারে। তাদের সম্মিলিত উইকেট সংখ্যা ওডিআইতে 306, ভারতে 304, তাদের থেকে বেশি। তো দেখা যাক, ডাফি বা নাথান স্মিথ এরা হয়তো সেরকম সুযোগ পাবেন না, বাট ফার্গুসন, হেনরি, ওরুর্ক এই পেসটাও কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে। অন্তত ভারতের পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি এই পেসটাকে কিন্তু ভারতকে সামলাতে হবে। দ্যাটস ইট। সো যদি ভারতের গ্রুপের কথা বলি তাহলে ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড 3টে দলকে আমি 7.5 রেটিং দিচ্ছি, পাকিস্তানকে একটু পিছিয়ে রাখছি, বাট দেখা যাক। এবার বলুন তাহলে ঠিকঠাক রেটিং করছি নাকি কিছু চেঞ্জ করা যেতে পারে। এবার আসি অন্য গ্রুপ, অস্ট্রেলিয়া। কি বলি, অস্ট্রেলিয়ার জার্সি পরে আমি ইচ্ছা করে ভিডিওটা বানাচ্ছি, কারণ বহুদিন পড়ে আছে জার্সিটা, সেই 2023 বিশ্বকাপের পর আর বানায়নি এবং অস্ট্রেলিয়ার বুঝতেই তো পারছে। যাই হোক, কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড কেউ নেই, তারপর মার্শ নেই, স্টোইনিস নেই, এই দুটো নামও তো বলতে হতো, এরাও তো পেসার, এরাও নেই। ক্যামেরন গ্রিন নেই, মানে যত পেসার ছিল অস্ট্রেলিয়ার সবাই নেই। যাই হোক, যারা রয়েছেন, শন অ্যাবাট 33টা ওডিআই উইকেট, স্পেন্সার জনসন 2টো ওডিআই উইকেট, নাথান এলিস 12টা ওডিআই উইকেট, বেন ওয়ারসুইস 1টা ওডিআই উইকেট এবং তার সাথে অ্যারন হার্ডি অলরাউন্ডার 10টা ওডিআই উইকেট। সব মিলিয়ে তাদের সম্মিলিত ওডিআই উইকেট সংখ্যা 58। স্বামী সেখানে 197টা উইকেট তুলেছেন। হার্দিক তিনিও তো অলরাউন্ডার, তিনি তুলেছেন 87টা উইকেট, যেখানে অস্ট্রেলিয়ার সম্মিলিত উইকেট সংখ্যা 58। আমি জানি না, সত্যি জানি না, বাহাতি ডানহাতির কম্বিনেশন ঠিকঠাকই রয়েছে, কিন্তু এদের থেকে আমি অ্যাকচুয়ালি জানি না যে কি এক্সপেকটেশন রাখা উচিত। ব্যাটিং ইউনিট ঠিকঠাকই আছে, স্টিল ওয়ার্নার অবসর নিয়েছেন, মার্শ নেই, গ্রিন নেই, তাও আমি বলবো ঠিকঠাক আছে, কিন্তু পেস বোলিং যা আমি সত্যি চাই না। স্পিনারদের প্রচুর সফল হতে হবে, ম্যাক্সওয়েল, হেড, জাম্পা এদের আসলেই সফলতা এনে দিতে হবে। তো সব মিলিয়ে 10-এ আমি 6-এর বেশি দিতে পারছি না, সত্যি কথা। এবার দলটার নাম যেহেতু অস্ট্রেলিয়া, অনেক কিছু করে ফেলতে পারে তারা, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে তাদের পারফরমেন্স এই দল দেখে 6-এর বেশি দেওয়া সম্ভব না।
আমি যদি 6.5 দিতাম তাহলে হয়তো মনে হতো যে 6.5 কিভাবে পাবে ভাই এরা। সো 6। দেখুন আমি অস্ট্রেলিয়া বলে আমি বলছি না, আমি পেস অ্যাটাকটাকে দেখেই বলছি 6-এর বেশি এরা অন্তত রেটিং পাবে না, শক্তিশালী কতটা সে বুঝে। সো 10-এ 6। ইংল্যান্ড 6টা পেসার রয়েছে, মানে সবচেয়ে ভারী নাম না ঠিক, তবে সবচেয়ে টাফ পেস অ্যাটাক যদি কারোর থেকে থাকে সেটা হয়তো ইংল্যান্ডেরই হবে, কারণ জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডেন কার্স, জেমি ওভারটার্ন, সাকিব মাহমুদ এবং অবশ্যই মার্ক উড। কিন্তু এই পেস অ্যাটাক খুব ভালো মতনই এক্সপোজ হয়ে গেছে ভারতে এসে। 3-0 পরাজয় ওডিআই সিরিজে। আর্চার 48টা উইকেট, অ্যাটকিনসন 13টা, ব্রাইডেন কার্স 23টা, ওভারটার্ন 3টে, সাকিব মাহমুদ 17টা এবং মার্ক উড 79টা। সম্মিলিত উইকেট সংখ্যা 183। খুব বেশি উইকেট নেই, কারণ ওকস, উইলি, স্টোকসের মতন প্লেয়াররা নেই, কিন্তু টপলি এদের মতন প্লেয়াররা নেই, এবং ইংল্যান্ডেরও কোনো কিন্তু বাহাতি পেসার নেই। টপলি, উইলি এরা কিন্তু বাহাতি ছিলেন কিন্তু নেই, ইভেন স্যাম কারণও নেই। বাট স্টিল আমি বলতে পারি যেহেতু এটাই বর্তমানে ইংল্যান্ডের ওডিআই তে পেস অ্যাটাক, সো 10-এ 7 দেওয়া যেতে পারে, 7.5 বা 8ও দেওয়া যেতে পারতো নামগুলো দেখে। কারণ দেখুন কার্স, অ্যাটকিনসন এরা নতুন প্লেয়ার বটে কিন্তু খারাপ নন। সাকিব মাহমুদ তো ভারতের এগেনস্টে যে বোলিংটা করেছিলেন, বুঝতে পারছেন, তো খারাপ নন, কিন্তু পারফরমেন্স একেবারেই সাম্প্রতিককালে ভালো হয়। সুতরাং 10-এ 7 দিচ্ছি আমি। ইংল্যান্ড 7, অস্ট্রেলিয়া 6, দুটো টপ টিম। দেখা যাক। সাউথ আফ্রিকা, আমার মতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে শক্তিশালী পেসারটা কিন্তু সাউথ আফ্রিকারই রয়েছে। কেন? নরকিয়া তো নেই, তাও কারণ নামগুলো শুনুন: মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, তার সাথে বুলডার এবং কর্বিন বস। সব মিলিয়ে তাদের সম্মিলিত উইকেট সংখ্যা ওডিআইতে 318টা, যেটা সবচেয়ে বেশি। সবার আগে 318 সাউথ আফ্রিকা, তারপরে বাংলাদেশ 314, তারপরে নিউজিল্যান্ড 306, তারপরে ভারত 304। মার্কো ইয়ানসেন 41টা উইকেট তুলেছেন, বুলডার 16টা, এনগিডি 97টা, কর্বিন বস 2টা এবং রাবাডা 162টা। রাবাডার পেস, রাবাডার অভিজ্ঞতা, তার সাথে এনগিডির ফর্ম একটু আপ ডাউন হয়, ওটা একটু চাপের ব্যাপার হতে পারে। মার্কো ইয়ানসেন নিজের দিনে দারুণ বোলিং করবেন, আর ব্যাটাতে তো অবশ্যই, এবং মুলডার, কর্বিন বস তারাও খুব মোটামুটি ঠিকঠাকই করছেন। কর্বিন বস তো নতুন, বাট মুলডার মোটামুটি উইকেটের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে আমি সাউথ আফ্রিকার পেস অ্যাটাকে 10-এ 8 দিচ্ছি। অন্য কোনো দলকে আমি 8 অব্দি তুলতে পারিনি, বাট সাউথ আফ্রিকা অবশ্যই 8 রেটিং তো ডিজার্ভ করে। দেখা যাক এবার। তাদের সাম্প্রতিক পারফরমেন্সও খুব একটা ভালো নয়, বিশেষ করে পাকিস্তানের এগেন্সে তারা যেভাবে হেরেছে, তারপরও আমি 8 দিচ্ছি, কারণ মাথা রাখতে হবে কাগিসো রাবাডা কিন্তু ছিলেন না, ঠিক আছে। তো সাউথ আফ্রিকাকে 10-এ 8 দিচ্ছি। সবশেষে আফগানিস্তানের মোট 5 জন পেসার রয়েছেন: ফজল হক ফারুকি, তার সাথে রয়েছেন ফরিদ আহমেদ মালিক, রয়েছেন নাভেদ জাদরান, একদমই নতুন এবং তরুণ প্লেয়ার, তার সাথে 2 জন অলরাউন্ডার, আজমাতুল্লাহ ওমারজা এবং গুলবাদিন নাই। 3টে প্রপার পেসার, 2 জন অলরাউন্ডার। ফারুকির 50টা উইকেট, ফরিদের 25টা, নাভেদ জাদরান একদমই নতুন 3টে, ওমারজার 30টা এবং গুলবাদিন নাই তিনি 73টা উইকেট। মানে এই টিমের সবচেয়ে অভিজ্ঞ পেসার কিন্তু গুলবাদিন নাই। সব মিলিয়ে 181টা উইকেট তুলেছে আফগানিস্তান এই পেসাররা মিলে, এবং তাদেরও রেটিং খুব একটা বেশি হবে না। কিন্তু যেহেতু ফারুকির বেশ কয়েক বছর ধরে খেলছেন, গুলবাদিনের অভিজ্ঞতা রয়েছে, ওমারজাও মোটামুটি ভালো, ফরিদ আহমেদ মালিকও কয়েকটা ম্যাচ খেলে ফেলেছেন, 25টা উইকেট রয়েছে। তো সব মিলিয়ে আমি 10-এ 6.5 দিচ্ছি। অস্ট্রেলিয়া যেমন একদমই নতুন, এদের তো তা অভিজ্ঞতা কিছুটা রয়েছে, ফারুকি বা গুলবাদিন, ওমারজা। দেখুন শন অ্যাবাট অস্ট্রেলিয়া অনেকদিন ধরেই খেলছেন, বাট একদমই নিয়মিত নন। কামিন্স স্টার্ক, হ্যাজেলউডের মতো প্লেয়ার থাকলে কিভাবে নিয়মিত হবেন তারা, তাই না? তাও যদি একটা জায় রিচার্ডসন থাকতেন তাও মারা যেত, কিন্তু তিনিও তো আবার শেষ কয়েক বছর ধরে খেলছেন না। সো আফগানিস্তানকে আমি 10-এ 6.5 রেটিং দিচ্ছি সব মিলে। তাহলে সবচেয়ে কম অস্ট্রেলিয়া, মানে অনেকে বলবে অস্ট্রেলিয়াকে আন্ডার এস্টিমেট করছে, বাট কি করব, কিভাবে অস্ট্রেলিয়াকে বেশি রেটিং দেবো বলুন। সুতরাং সবচেয়ে বেশি রেটিং আমি দিয়েছি সাউথ আফ্রিকাকে 8, তারপর 7.5 ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের জন্য, 7 ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ড এবং পাকিস্তানের জন্য, 6.5 আফগানিস্তানের জন্য এবং 6 অস্ট্রেলিয়ার জন্য। ঠিকঠাক রেটিং করলাম নাকি একটু ভুলভাল কিছু হয়েছে আপনারা জানান তাহলে। এবার শুধুমাত্র পেস অ্যাটাক তো নয়, স্পিন অ্যাটাক কেমন, ব্যাটিং কেমন, সবকিছুই ডিপেন্ড করছে। কিন্তু বলা যেতেই পারে একটা টিমের পেস অ্যাটাক কিন্তু অনেক কিছু বলে দেয়। একটা ম্যাচের ফলাফল বা ভাগ্য কোন দিকে যেতে চলেছে একটা টিমের পেস অ্যাটাক দেখে কিন্তু বোঝা যায়। এবং আশা করব অস্ট্রেলিয়ার কি হচ্ছে আমার সত্যি কিছু এসে যায় না, বাট আশা করব বুমরাহর অনুপস্থিতি যেন ভারত শেষ পর্যন্ত খুব একটা বেশি টের না পায়। দ্যাটস ইট।